বলেছিলাম শুধু একটু সেদ্ধ করে দাও আর সবজিগুলো কেটে দাও। আমি তুই বলি স্বাদ পাচ্ছিস না? ঝাল পাচ্ছি না তো। আমি 5টার সময় সমস্ত কিছু পরিষ্কার করে গেছি। 8টা, 8:30 বাজছে, তার মধ্যে দেখুন অবস্থাটা দেখুন। কর্তামশাই কি করেছে? চাউমিন সেদ্ধ করেছে, দেখুন একবার। মানে আমি কোন দিকে ধরবো, কোন দিকে ছাড়বো, কি করব? শুধু বলেছিলাম শুধু একটু সেদ্ধ করে দাও আর সবজিগুলো কেটে দাও, আমি চাউমিনটা করে নেবো। তার নাই ঘুম পাচ্ছে, আমার তো ঘুম উঠে গিয়ে মাথার যন্ত্রণা শুরু করছে। কিছু বললেই যদি এরকম কাজ করে না, আমার আর ভালো লাগে না। কোন দিকে ধরবো, এই করতে করতেই 9টা বেজে যাবে, পরিষ্কার করতে করতে। তারপর বলবে এখনো হলো না। আমিও বলি আমার ঘুম পাচ্ছে। আমি আবার চাউমিনটাকে নিয়ে ফ্রিজে রাখতে এলাম কেন? মাথা পাগল হয়ে গেছে। চলুন এগুলো আগে পরিষ্কার করি। আজকেই সমস্ত কিছু পরিষ্কার করছি। এই জন্য, ঠিক এই কারণের জন্য আমি ওকে রান্নাঘরে ঢুকতে দিই না। ভুলে গেছিলাম আমার ব্রেনোলিয়া খাওয়া দরকার। আমার ছেলে মেয়েকে না খাইয়ে আমি খাবো। কেমন আছো সবাই বন্ধুরা? আমিও ভালো আছি। ব্লগ করা হয়ে উঠছে না বিগত কয়েকদিন ধরে ঠিকঠাক করে, কারণ ওয়েদার যা হচ্ছে না, আর টাইম করে ঠিক সঠিকভাবে করতেও পারছি না, আর কিছু না কিছু কাজের জন্য আটকেও পড়ছি। তাই ছোট ছোট ক্লিপ তুলে রাখছি, কিন্তু সেটাকে আর এডিটিং করে ভিডিওটা বানানোই যাচ্ছে না। তো এটাও একদিন সন্ধেবেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে এখানে বানাচ্ছিলাম এগ চাউ, যেখানে আমি সমস্ত কিছু ভেজিস দিয়ে আর কিছুটা বাদাম আগে ভেজে নিলাম। আর দেখতেই তো পেলেন কর্তামশাইকে একটা কাজ করাতে কর্তামশাই কি কাণ্ড করে রাখলো। এই হয় তখন আর মানে ভিডিও করতে দেখাতেও ইচ্ছা করে না। একটা কাজ করতে বলে 1000টা কাজের ফিরিস্তি আমাকে করতে হয়। মানে এই জন্যই কোনো কিছু কাজ করতে দিই না। কিন্তু কি করব, একার হাতে সংসার, সব কিছু সামলে এডিটিং করে সময় করে পেরে উঠতে পারছি না। তার মধ্যে এরকম ওয়েদার, সকালবেলায় সকাল হচ্ছে সেই রাত, মানে সকাল 10টার পর মানে সূর্যি মামা একটুখানি তাকাচ্ছেন আমাদের দিকে, তারপরে গুটি গুটি পায়ে সেই লাগছি। আর সেই সকালবেলা থেকে বিকেল 5টা পর্যন্ত এই রান্নাঘর কাজ করতে আর পুজো করতে আমার পুরো কাফার হয়ে যাচ্ছে দিনটা পুরো। তারপরে বসে যদি একটু এডিটিং করছি, ঘুমিয়ে ঢুলে পড়ছি। সেই 6টা থেকে শুরু হয়ে যায়। ছেলে এখন স্কুলে যাচ্ছে না, মেয়েকে স্কুলে পাঠানো, টিফিন করা, তারপরে একটু বসি। ওই যে বসে পড়ি না, সেটাই আমার আলসামো। কিন্তু এটা কিছুতে কাটিয়ে উঠতে পারছি না। ভেবেছিলাম নতুন বছরে একটা নতুন শপথ নেব যে সকালবেলায় আর আলসামোটা করব না, কিন্তু এখনও পর্যন্ত সেটা করে উঠতে পারছি না। যে চটপট করে গিয়ে কাজ করতে লাগবো, তখন ভাবি যে না, নিজেরই তো সংসার, একটুখানি পরে করলে কী এমন ক্ষতি হবে, সে আমাকেই করতে হবে। অনেকবার নিজেকে বোঝাই, তাও কিছুতেই হয়ে উঠছে না। কম্বল থেকে নেমে না কিছুতে না করতে পারি না কিছু। আর সত্যি কথা বলতে তখন ওই কম্বলের তলায় বসে বসে না এডিটিংটা করা যায় না, কারণ এত আলসামি লাগে আর এত কুড়েমো লাগে। তখন মনে হয় ফোনের মতো চলছে, আমি কোথায় ঘুমিয়ে পড়েছি। সে যাক গিয়ে, আমার আলসামোর কথা আর বলে লাভ নেই। আছি মোটামুটি ভালোই, তাও চলছে। কদিন ধরে কয়েকজন লোকজন আসা যাওয়া হচ্ছিল, তাই সেরমভাবে ভিডিও করতে পারিনি। ছোট ছোট ভিডিও করেছিলাম, কিন্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তা এটা এখন মানে করছিলাম কি বলুন তো, একটু চাউমিন করছিলাম। আর এই যে ফুলকপি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজতে দিয়েছি। আর এটা না সকালবেলা ফ্রাইড রাইসে কিছুটা গাজর, বিনস আর ক্যাপসিকাম বেড়ে বেঁচে গেছিলো, সেটাও একসঙ্গে মিলিয়ে দিলাম, কারণ এটা আর হয়ে ওঠে না। মানে কোথায় লাগাবো, কি করব। আর এখন একটা নতুন পন্থা হয়েছে, যেই কোনো একটা তরকারি করে রাখছি, সেটা আর রাতেরবেলা কারোর মুখে রুচছে না। যতই গরম করি আর যতই কিছু, তখন বলে যে না একটু চটপটা খাই, এই জন্য ভেবেছিলাম রাতেরবেলা একটুখানি চাউমিন করে নিই। আমিষের দিন তো সেরকম কিছু অসুবিধা হয় না, অসুবিধা হয় নিরামিষের দিন। কী করব না সেটা ভেবে উঠতেই মনে হয় যেন প্রেশার কুকারে একটুখানি দুটো আলু চচ্চড়ি করে নিই, তাহলেই হয়ে যায়। কিন্তু ওই যে মানে সন্ধ্যাবেলায়
সমস্ত কাজ করার পর ওই 6টা-7টার সময় সন্ধ্যেবেলায় যদি একটু কম্বলের তলায় নিজের পাটাকে আর শরীরটাকে আরাম দিই, তখন আর নামতে ইচ্ছা করে না। আপনাদের কি তাই হয়? আমার মনে হয় প্রত্যেকটা হাউসওয়াইফেরই তাই হয়। আমার মাকেও দেখতাম, কিন্তু মা তো সবার জন্য করতো, রাতেও তো রান্না করতো, কিন্তু আমার যে কোথা থেকে এত আলসামি লাগে আমি ভেবে পাই না। রাত্রেবেলায় কর্তামশাই আমরা আলোচনা করি পরের দিন সকালে এই রান্না হবে, তখন মনে মনে হয় যে না, এই রান্না করব তো, কোনো অসুবিধা নেই। তারপরে বিশ্বাস করুন, যখন রান্না করতে যাই তখন মনে না না এটা খেলে এই হবে, এটা খেলে ছেলে মেয়েদের শরীর খারাপ হবে, এইটা না, এটা হজবজ, এটা রান্না করি, সেটা খেতে বসে সেই নিয়ে এখন সমস্যা তৈরি হচ্ছে। তাই কদিন ধরেই এরকম হচ্ছিল। কর্তামশাই বললো, তোমায় যেটা বলবো সেটাই করো, নাকি না চাউমিন করো, নালে একটুখানি চটপটা, মানে একটু খেতে ভালো লাগা সেরকম করো। ঠিক আছে, এই তো কদিন আগে খেলে, তা বললে তার কি হয়? তার নাকি মুখে রুচ্ছে না কোনো কাজ। তাকে বলে কি করব, আমাদের কারোরই রুচ্ছে না। তার মধ্যে আমার ছেলেটা, সে তো এখন ঘরেই আছে, তার নাকি মিনিটে মিনিটে খিদে পেয়ে যাচ্ছে। কী যে খাবার করি, কী যে করি, এখন মনে হয় যেন সকালে সূর্য ওঠা থেকে রাত সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমার রান্নাঘরেই দিনটা কেটে যাচ্ছে। একটা দিন কি আমার নিস্তার নেই, তখন হয়ে যায় ঘরের মধ্যে গৃহযুদ্ধ। কি করি বলুন তো? এটা নিয়ে না খুব সমস্যায় পড়েছি। তা আমার মনে হয় এটা সবার ঘরেই হয়, কিন্তু আমার কি বলুন, জ্বালা হয়ে যায়। কর্তামশাইয়ের হাতে রান্নাঘর ছাড়তে পারি না, আর আমি নিজে করতে করতেও আমি হাঁপিয়ে উঠি। কর্তামশাইয়ের হাতে রান্নাঘর ছাড়লে তো দেখতেই পেলেন কি অবস্থা করে রাখে। তারপরে কি এমন এমন রান্না করবে, সেটা চটকদার আর চটপটা ঠিকই হয়, কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। কিন্তু এই যে পরীক্ষার সামনে, তারপরে ছেলে মেয়েদের স্বাস্থ্য, আমার স্বাস্থ্য, বরের স্বাস্থ্য, এত কিছু ভাবতে গিয়ে এইসব জিনিস খাওয়াটা আনহেলদি। তখন যদি বলি, তখন কর্তামশাই বলে জ্ঞান দিও না। পড়ে গেছি আমি নানান সমস্যায়। তার মধ্যে ডাক্তার যখন বলে, তখন আমার দিকে তাকিয়ে থাকে। কি করি? এই করতে করতে ভাবছি আর বকবক করি আর রান্না করি। তা কিছু করার নেই, চটজলদি একটুখানি বাড়িতেই তো খাই, রাস্তায় তো গিয়ে আর স্ট্রিট ফুডগুলো খাচ্ছি না, কিন্তু বাড়িতেই বানিয়ে স্ট্রিট ফুডের মতো খাবারই খাই। আর এই করতে গিয়ে একটুখানি ভালো, যখন আমি মানে বলতে চাই, যারা নতুন সংসারে ঢুকেছে বা নতুন সংসার শুরু হয়েছে, তারা একটা জিনিস বলবে, আমি কিছু জানি না, আমি কিছু পারি না। এইটা বললেই না আমার মনে হয় সব থেকে ভালো। কিছুক্ষণ লোকে কিন্তু বক বক করবে, মনে মনে তোমাকে ভালো মন্দ কথা কিছু শোনাবে, শুনিয়ে নে, কিন্তু তোমার জীবনটা না বেঁচে যাবে। এই যে আমি পাকামো করে বলেছিলাম হ্যাঁ সব জানি সব পারি, করতে গিয়ে এখন আমার মরণ হয়। তাই ভাবি, এক এক সময় ভাবি নিজেকেই দোষ দিই, আবার নিজেই রান্না করি, আবার খেতেও দিই, নিজেও খাই, তা না যে নিজে না খাই। তো এই কিছুদিনের জমানো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটু জানিও তোমাদের সঙ্গে একমত কি না তোমরাও আমার সঙ্গে, আর কতটা সত্যি কতটা ঠিক, তোমাদের ঘরেও কি এরকম হয়, বা এইসব কিছু নিয়ে তোমাদের গৃহযুদ্ধ লাগে? আমাদের সংসারে তো শুধু খাওয়া দাওয়া নিয়েই গৃহযুদ্ধ লাগে, মানে এইটা কেন করিনি, ওটা কেন করছি, বা ভাজা কেন করিনি, ঝাল কেন করেছি, ডাল কেন করিনি, ঝোল কেন করেছি। বিশ্বাস করো, এক এক সময় যখন চিৎকার চেঁচামেচি হয়, হওয়ার পর দুজনেই যখন ভাবি, তখন কিন্তু দুজনের দিকে তাকিয়ে হাসি। কিন্তু কি করব, আমাদের কিন্তু যখন মাথা গরম হয়ে যায়, দুজনেরই যখন মাথা গরম হয়ে যায়, তখন লেগে যায় গৃহযুদ্ধ। তো তোমাদেরও কি হয় আমার সঙ্গে শেয়ার করো তো। পরে কিন্তু অবশ্যই আমি নিজেই হাসি, নিজেই কথা বলি। কি করব, ঘরের মধ্যে একাই থাকি, একাই কাজ করি, তারপর যদি মানে ঝগড়া করি, তারপর যেটুকু সময় থাকে, তাহলে সেটুকু সময়ও কথা বলবে না, তার থেকে বরং কথা বলে নেওয়াই ভালো। মানে নিজেকে হার মেনে নেওয়া, এই আর কি। কি করব, হার মেনে যদি ঘরে শান্তি ফেরে তো তাই হোক। কেউ আবার কিছু বলো না, আমার এই বাঁকা এই খুন্তিটা নিয়ে না আমার কাজ করতে সুবিধা হয়। অনেক রকম খুন্তি আছে, কিন্তু আমার মনে হয় এই বাঁকা খুন্তিটাই আমার সব থেকে ভালো হয়। তা এই তো কদিন ধরে এরকমই আপডেট চলছে। তোমাদের কি চলছে, নিউ ইয়ার কোথায় কোথায় ঘুরলে সেগুলো একবার জানিও সবাই। আমরা তো এখন মোটামুটি কোথাও যাইনি বাপের বাড়িতে যাওয়া ছাড়া। বাপের বাড়ি 2 দিনের রেস্ট করেছি, তারপর চলে এসেছি। এখন সামনে এক্সাম, যেহেতু ঘরেই আছি, ঘরের মধ্যেই ছেলেকে পড়ানো না নিজেই পড়া করা
আর মনে হয় যেন নিজেই আবার মাধ্যমিক দিচ্ছি। এদের মধ্যে অতটা সিরিয়াস বা সেরকম ভয় থাকে না, না থাকাই ভালো, কিন্তু তবুও আমার মনে হয় একটু ভয় পাওয়া ভালো। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স না। এটাই আমার এখন চিরকালের সবসময় বুলি হয়ে গেছে। আর ছেলে শুনে মাথা নেড়ে হ্যাঁ বলে রেখে দেয়। কী আর করবো, এই দিয়ে চলছে। তো কেমন লাগলো জানিও, ছোট্ট ভিডিওটা করলাম, শুধু এইটুকু ভিডিওই ক্লিপ করতে পেরেছি, না তো আর সেরমভাবে হচ্ছে না গো। এখন কিছুদিন ধরে না এই রকমই টালবাটাল চলছে। পুরোপুরি ব্লগটা যে কখন করতে পারবো সেটাই আমি ভেবে উঠতে পারছি না। সামনে কিন্তু পৌষ সংক্রান্তি আসছে, পিঠেপুলি কত কি করলে সেটা একবার জানিও। আমার তো এই একদিনই হয়, তো মধ্যেখানে একদিন করেছিলাম, সেটা অবশ্য ভালো হয়নি। দেখা যাক কবে কি করতে পারি, তখন ভিডিও করতে পারবো কি পারবো না সেটাও বলে উঠতে পারছি না। শরীর আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে না করে উঠতে পারছি না। একটু ক্ষমা করে দিও ভুল ত্রুটি হলে পরে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা কেমন থেকো, ভালো থেকো, মন্দ থেকো, আমাকে কিন্তু জানিও। তুই বলি স্বাদ পাচ্ছিস না? ঝাল পাচ্ছি না তো, বেশি পাচ্ছি না। ঝাল পাচ্ছিস না? ঠিক আছে, পড়া হলে একবার ফোন করতে বলিস। ও বুবুনকে পড়াচ্ছে আজকে। হুম হুম হয়েছে, খাও।